হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুনভাবে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, সবাই জানো, শুভ জন্মাষ্টমী সবাইকে। তো আজকে একটু খিচুড়ি বানাবো না, এটা কখনো হতে পারে? যাই হোক, প্রথমেই ডালটাকে, মুগ ডাল, সোনা মুগ ডালটাকে সুন্দর করে ডালটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রেখে ধুয়ে শুকনো শুকনো করে আমি এবার গরম জলটা আগে থেকেই করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে এটা পুরোপুরি ঢেলে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ডালটা যতক্ষণ হাফ সেদ্ধ হবে। যতক্ষণে হাফ সেদ্ধ হয়ে এসেছে তখন আমি চালটা, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। কারণ ডাল আর চাল একবারে দিলে দুটোই পুরো খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, তারপর আমি সবজিগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখানে বিন, গাজর, ক্যাপসিকাম, তারপরে আলু, তারপরে কুমড়ো, পেঁপে, সমস্ত কিছু সবজি ছিল। সবটা আমি সুন্দর করে কেটে ধুয়ে ওই সেদ্ধ করা চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখছো পুরো হাঁড়ি একদম ভরপুর। ততক্ষণে ডাল আর চাল অলমোস্ট অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। যাই হোক, তারপরে যতক্ষণে আমি দেখলাম ডাল আর চালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি সুন্দর করে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে কড়াইতে শুকনো খোলার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা জিরে বাটা, আর তার সাথে একটু ধনে জিরে গুঁড়ো, এইটার পুরো মশলাটাকে একসাথে মিক্সড করে দিলাম। সাথে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাই হোক, আর সাথে একটু টমেটো, যেহেতু আমার কাছে ছিল না বলে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে আমার ডাল, চাল, সমস্ত সবজি সবটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সুন্দর করে মিক্সটা করে দিয়ে কড়াইতে নামিয়ে দিয়ে আমি আবার মশলাটা ঢেলে দিলাম চাল ডালের মধ্যে। সামান্য মাত্রা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে ব্যাস, আজকে জন্মাষ্টমীর দিন সুন্দর করে খিচুড়ি একদম সার্ভ। এত সুন্দর খেতে হয়েছে না, দারুণ, জাস্ট বলে আর লাভ নেই। এর মতো অতুলনীয় খাবার হয়তো আমার কাছে অনেক কম অন্য কিছু। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, প্রীতি শুভেচ্ছা।